আমি মুক্তি চাই। এরকম কথায় কথায় ডিভোর্স চাইতে নেই হিন্দু ঘরের মেয়েদের, পাপ লাগে। বিমান, আমি তোমার অনেক জুলুম সহ্য করেছি। তুমি অসুস্থ বিমান, তুমি এখনো অসুস্থ। সোনা, আমি ঠিক বলছি, তোমার অসুস্থতা লুকিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। আমি তোমাকে ভালোবাসি সোনা। ভালোবাসো তাই বুঝি কথায় কথায় মারতে, তাই না বিমান? না বিমান, ভালোবেসে একবার ভুল করেছি, আর করব না। ভালোবাসায় বারবার ভুল করা যায় না? যায় না সোনা। ডাক্তার বলেছে আমি নর্মাল লাইফে ফিরে গেলেই এভরিথিং উইল বি অল রাইট। আমি তোমার গিনিপিগ নই বিমান। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। এরকম অসভ্যতামি করলে রোহিতদাকে বলে এমন ব্যবস্থা করবো বিমান, যাতে তুমি অফিসের ত্রিসীমানা দ্বিতীয়বার ঢুকতে না পারো। রোহিত? এই নামটা তো নতুন শুনলাম। রোহিত, অভিষেক এখন আর নেই, নতুন বন্ধু রোহিত। অভিষেক আউট, রোহিত ইন। বিমান, কি 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 বলো? কি? তুমি কুৎসিত। হ্যাঁ, আমি কুৎসিত, আর তুমি তো ক্ষণে ক্ষণে বন্ধু বদল। আজ রোহিত, কাল অভিষেক, এরকম জীবনে নেমে গেছো নাকি? বিমান, তুমি এখান থেকে চলে যাও। এই অফিসে লোক নেই। ও অসাধারণ, একটা মাত্র লোক, সে থাকে ট্যুরে, আর তুমি আর বস। আহা হা 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 হা। বিমান, কি আমার মতো নোংরা লোকের সঙ্গে কথা বলতে তোমার প্রবৃত্তি হয় নাই তো? পুরনো ডায়ালগ। নোংরামোটা যদি কমন হয়, তাহলে কে বেশি নোংরা বলো তো? তোমার থেকে আমি বেশি নোংরা? ক্ষণে ক্ষণে লোক বদলাচ্ছ, একই অফিসে বসের সাথে। আজ রোহিত, কালকে অভিষেক, আবার রোহিত। কি বলতে চাইছো তুমি? রোহিত আমার বাবু, রোহিত আমার দাদা। বিমান, তুমি বোঝো দাদা শব্দের মানে? বুঝবে না। রোহিত আমার দাদা। দাদা ডাক নাম। যত দাদা তাদের ভেতরে তো কাদা, ডাক নামের দাদা। তোমার সঙ্গে আমার কথা বলতে প্রবৃত্তি হচ্ছে না বিমান, তুমি যাবে এখান থেকে। তোমাকে আমি এই পাকের থেকে বার করব। তুমি আমার বিবাহিতা। শাখা, পলা, লোহা এসব কিছুই পড়ছো না আজকাল। বলবে কাল থেকে বলবে। তুমি আমার দাদাকে চেনো না বিমান, তাই এভাবে কথা বলার সাহস পাচ্ছ। আমাকে কেউ দুঃখ দিলে দাদা কিছুতেই তাকে ছেড়ে দেয় না। বটেই তো। এমন এক দাদা যার বোনের বর তাকে বাড়িতে নিয়ে যেতে গেলে তাকেও ছাড়ে না, বোনকেও ছাড়ে না। আমি মত বদলাবো না। ওকে, আমার কোনো তাড়া নেই। তবে ডিভোর্সের কথা নয়, হ্যাঁ, ফিরে আসার কথাটাই ভেবো। তোমার নতুন বাড়ির ঠিকানাটা দেব না। ওকে, যোধপুর পার্কে বাড়ি তো, বুঝে যাবো। না না, তুমি যাবে না বাড়িতে। কেন? তোমার নতুন বাড়ি আমি দেখবো না? তোমার নতুন বাড়ি, ওটা রোহিতের বাড়ি বুঝি? তুমি প্লিজ চলে যাও এখান থেকে। আমি আবার আসবো, বারবার আসবো। তুমি আমার বাসে দেখতে পাবে, ট্যাক্সিতে দেখতে পাবে, অফিসে দেখতে পাবে, স্বপ্নে দেখবে।
ও আদিত্য, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। মামা তো নেই। না। মালবিকা আছে? না, আসলে ওই সিংহমশাইয়ের এক পুরনো বন্ধু এসেছেন জার্মানি থেকে, ওনার সঙ্গে দেখা করতে গেছেন, না যাওয়ার সময় জোর করে মালবিকাকে নিয়ে গেছেন আর কি। ও কেন এলে কিছু বলতে হবে? না, আমি ফোনে কথা বলে নেবো। আচ্ছা। আসলে আমার ফোন করেই আসা উচিত ছিল। একটু চা খাবেন নাকি? না। নাদিয়া কেমন আছে? আছে, আগে থেকে অনেক ভালোই। দেখছি না তো। হ্যাঁ, ওই একটু বেরিয়েছে আর কি, রোহিতের বাড়ি গেছে। মানে আপনার কাছে তো লুকোবার মতন কিছু নেই। আসলে রোহিত মালবিকাকে মালা বলে বোধহয় মেনে নিতে পারছে না, সেই জন্য বোঝাতে গেছে। নাদিয়া কি করবে? আমার বউটা ওই রকমই, মানে অন্যের কষ্ট দেখলো তো ব্যাস অমনি ছুটলো তার কষ্ট দুঃখ মেটাতে। এদিকে নিজের ছেলেটাই যে নেই, সেই দুঃখটা সে বোধহয় ভুলেই গেছে। চলি, মামা আর মালবিকা আসলে বলে দেবেন যে আমি এসেছিলাম। নিশ্চয়ই। তো মানে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, মানে আপনাদের মতো অত জ্ঞান তো আমার নেই। একটা কথা জিজ্ঞেস করবো? নিশ্চয়ই। আপনি কিছু মনে করবেন না তো? না না, নির্ভয়ে বলতে পারেন। আচ্ছা, অপারেশন করে মানুষের চেহারাটা কি সম্পূর্ণ বদলে দেওয়া যায়? যায়। এই রকম বদল? এই রকম বদল। মালা হয়ে যায় মালবিকা। এই বদলের ধাক্কায় কত মন দুমড়ে মুচড়ে যায়। আচ্ছা মিলনাথ বাবু, ছেলের কোনো খবর পেলেন? Oh, thanks. আরে কতদিন পর নাদিয়া। রোহিতদা, সরি বুঝতে পারিনি রোহিতদা। না না, আসলে জায়গাটা এখনো কাঁচা আছে, তাও কিছু না। যাক, কেমন আছো বলো? কি বলি, এতদিন পর দেখা হলো, কত কিছু মনে ভিড় করে আসছে বলো তো। কেমন আছো? ভালো। ভেবেছিলাম খুব ঝগড়া করব, সেই ভেবেই আজকে এসেছিলাম। বেশ তো, অনেকদিন পরের দেখাটা ঝগড়া দিয়ে শুরু করলে মন্দ হয় না। আমি কিন্তু একটা কথা আগে থেকেই বলে রাখছি, আমার যাওয়া উচিত ছিল কিন্তু যেতে পারিনি। ভেবো না জানো যে আগে ভাগেই ক্ষমা চেয়ে ঝগড়ার মেজাজে জল ঢেলে দিচ্ছি। আমার বলা শেষ, এবার বলো কি জন্য আমার ছোট বোনটার এত রাগ? আর পারবো না রোহিতদা, তোমাকে দেখে আমার সব রাগ পড়ে গেছে। আসলে তোর দাদাটা তো তোর দাদার মতো কাজ করেনি, বিপদের সময় তোর পাশে দাঁড়ায়নি। আসলে আইসিইউ থেকে তো বেরোতে দেবে না, তাই শুয়েছিলে। রাগের কারণটা যদি নাও বলতে পারো, আসবার কারণটা তো বলতে পারো। পরে কোনোদিন। মালবিকা কি করে বুঝলে? মালার প্রাণের বন্ধু নাদিয়া। মালা কষ্ট পেলে নাদিয়া ছুটে আসবেই, এটা বুঝে নিতে খুব একটা অসুবিধে হয় কি? মালাকে কষ্ট দিচ্ছ কেন? কষ্ট কি আমিও কম পাচ্ছি নাদিয়া? আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। তবে একটা কথা, মালাকে আমি যে কথা দিয়েছিলাম তা আমি রাখবই। রোহিতদা, আমি জানি তুমি কোনোদিন তোমার কথার খেলাপ করোনি। তুমি যে আজও বদলাওনি আমি জানি। আমি যতদূর জানি তুমি বলেছিলে মালাকে আর কান্না নয়, আমরা খুব সুখী হব, খুব সুখী। নিজের মনে সুখ না থাকলে অন্যকে সুখী করা যায়?
কর্তব্য করা যায়, কিন্তু সুখী তার জন্যে দুটো মনকে এক ছন্দে এক সুরে চলতে হয়, তাহলে সুখ আসে রোহিতদা। তোমার আর মালার মন তো এক সুরে এক ছন্দে চলছে না। মালা যে আজ মালবিকা, যতবার ওর কাছে যাচ্ছি ওর বড় বড় দুটো চোখ মুখ আমাকে পাগল করে দিচ্ছে। হতে পারে রোহিতদা, মালাকে ছাড়া থাকাটা তোমার অভ্যেস হয়ে গেছে। মালার ছবির সামনে দাঁড়িয়ে দুঃখ পাওয়াটা তোমার, সেটাও অভ্যেস। গৌরব আমার বুকের পাঁজর, আমার চোখের মনি। আমি কোনোদিন ভাবিনি আমি গৌরবকে ছাড়া বেঁচে থাকবো। দেখো কি দিব্যে বেঁচে আছি। গৌরবের বাবা বলে আমার গৌরব নাকি এখনো বেঁচে আছে। বেঁচে আছে গৌরব? তুমি জানো, তুমি জানো বেঁচে আছে? রোহিতদা, মানে আমার বোনের এত বড় ক্ষতি হতে পারে না সেটা তো আমি জানি। গৌরব আমাকে ছাড়া একটা রাতও কাটায়নি কোনোদিন। আজকে কি করে কাটাচ্ছে বলো তো? সময়টা সাংঘাতিক রোহিতদা। সময় যে মানুষকে দিয়ে কি কি করিয়ে নেয়। নাদিয়া, নাদিয়া, আমি কথা দিচ্ছি গৌরবকে আমি ঠিক খুঁজে বার করব। গৌরবের সব খবর আমি নেব। রমেশ, আমার ছেলেটা মরেনি আদিত্য বাবু, বেঁচে আছে। কোথায়? বেঁচে তো আছে কিন্তু আমাকে চিনতে পারছে না। সে কি হয়েছিল? মানে কোথায় পেলেন ছেলেকে? পাইনি, শুধু শুধু চোখের দেখা দেখেছি। একটা মেয়ের কাছে থাকে, তাকে মা বলে ডাকছে, আমাকে আমাকে চিনতেই পারলো না। কোথায় দেখা পেলেন? এই নাদিয়ার বন্ধু লতা ওর সঙ্গে করে নিয়ে গেছিল ডক্টর সেনের চেম্বারে। ওইখানে ওই মেয়েটি আমার ছেলেটাকে দেখাতে নিয়ে এসেছিল। অদ্ভুত কি জানেন, আমার ছেলে কিন্তু অলি কিরিটের নাম বলতে পেরেছে। তাহলে তো ওর ফুল মেমোরি লস হয়নি। কিন্তু আমাকে তো চিনতে পারলো না। নাদিয়াকে দেখেছে? না না, মাথা খারাপ। নাদিয়াকে আমি কিছুই বলিনি। এমনিতেই ছেলেটাকে হারানোর পর ও কেমন পাগলা পাগলা ভাব হয়ে গেছে। এখন নাদিয়া যদি দেখে যে ছেলে অন্য কাউকে মা বলছে, তাহলে হয়তো পুরোই পাগল হয়ে যাবে। এটাই তো ভুল করছে। যেখানে ছেলে অন্য কাউকে মা ডাকছে সেখানে তো নিজের মাকে চোখে দেখা দরকার। তারপরে গৌরব যদি নাদিয়াকে চিনতে না পারে? আরে বাবা, তবুও তো নাদিয়া জানবি যে তার ছেলে বেঁচে আছে, ভালো আছে। ওর অস্থির মনটা তো শান্ত হবে, নাদিয়ার অশান্ত মনটা ঠান্ডা হবে। আর কে বলতে পারে, নাদিয়াকে দেখে ছেলের সব কথা মনে পড়েও যেতে পারে। মনে পড়তে পারে? পারে। খুব ভুল করেছেন কথাটা ছেলের আসল মাকে না জানিয়ে। তাহলে কি তাহলে? আমি ওর মাকে ছেলের কাছে নিয়ে যাব। নিশ্চয়ই। বউটা আমার খুব খুশি হবে, খুব খুশি হবে জানেন। এতদিন বাদে আবার একটু নিশ্চিন্তে ঘুমোবে। আর রাতে হা গৌরব দুঃস্বপ্ন দেখে কাঁদবে না। খুব খুশি হয়। নাদিয়া, কি রে, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। মিসেস গো, আমি নাদিয়াকে বলেছি যে গৌরবের সব খবর আমি নিয়ে নেব। নিশ্চয়ই নেবেন, তবে আপনি সবে একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠেছেন তো, বেশি ঘোরাঘুরি করাটা আপনার পক্ষে এখন ঠিক নয়। তাই ঘোরাঘুরির যা কাজ থাকবে আমাকে আর সোনাকে বলবেন, সেটা আমরাই করব। কি বল নাদিয়া? হ্যাঁ, সে তো বটেই। জানেন মিসেস গো, নাদিয়া আমার বোন। তার আগে নাদিয়া আমার বন্ধু। বাহ, তাহলে তো ভালোই হলো, দুই বন্ধু গল্প করুন। আমি যাই। না, আপনি যাবেন কেন? ওমা,
দুই বন্ধুর মাঝখানে আমি থাকলে রসভঙ্গ হবে না? রোহিতা তো ঠিকই বলছে রে। এই তো হয়ে গেল। আমি সুবলকে বলছি এ ঘরে চা পাঠিয়ে দিতে। আড্ডা উইদাউট চা কোনো মানে হয় না, তাই তো? যাওয়ার আগে কিন্তু বলে যাবে। দেরি হলে আর বলবো না, চলে যাব। আবার এসো। আসবো। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ইনফ্যাক্ট তোর সঙ্গে কথা বলবো বলেই আমার আশা। বস। আমাদের 5 জনের বন্ধুত্ব আজকের নয় লতা। আমি, তুই, সীমা, নীনা, মালা জীবনের অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে চলেছি, আজও চলছি। হয়তো যোগাযোগ হয়নি বা দেখা হয়নি, কিন্তু মনের বাঁধন কোনোদিন আলগা হয়নি। ঠিক? ঠিক। আমি ভুল বললে ধরিয়ে দিস। দেব। আমাদের 5 বন্ধুর মনের কথা আমরা 5 জনেই জানি। জানি? মনে তো হয় জানি। জানিস কি? মানে? মালা রোহিতদাকে প্রথম থেকেই ভালোবাসতো, এটা আমরা প্রত্যেকেই জানতাম। জানতাম? হ্যাঁ জানতাম। মালা রোহিতদাকে প্রথমেই ভালোবাসতো, এখনো ভালোবাসে। জানি তো। জানিস না তুই? মানে? মালা মালবিকা হয়ে যাওয়ার পরেও মালাই রয়েছে, এটা বোধহয় তুই মানতে চাইছিস না। রোহিত তার ব্যবহার মালার ওপর দিয়ে যে কি ঝড় বয়ে আনছে, এটা কি তুই বুঝিস? বুঝি, কেন বুঝবো না? রোহিতের উপর দিয়েও কম ঝড় যাচ্ছে না, দেখছি তো সারাক্ষণ চোখের সামনে। দেখে কি করছিস তুই? মালবিকায় যে মালা, সেই খবরটা রোহিতকে আমি দিয়েছিলাম। দেখেছি তো, চোখের সামনে দেখেছি রোহিতকে অবিশ্বাসে মুখ ঢাকতে, বিস্ময় হতবাক হতে, ভালোবেসে নরম হতেও দেখেছি। মালবিকায় যে মালা, এটা জানার পর রোহিতদার মনে যে দ্বিধা সংশয় জেগেছে, সেটা কেন মিটিয়ে দিসনি তুই? মানে? কেন রোহিতদাকে জোর দিয়ে বোঝাসনি যে মালার মনটা বদলায়নি, শুধু চেহারাটা বদলেছে? তোর কথার মানেটা কিন্তু অপমানজনক। মানেটা কিন্তু পরিষ্কার। কি? লতা, তুই রোহিতদাকে ভালোবাসিস না। হ্যাঁ। না না না, এটা মিথ্যে। তাকা আমার চোখের দিকে, তাকিয়ে বল তুই রোহিতদাকে ভালোবাসিস না? বল লতা, বল।